হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার সামনে দেখছেন একটা স্যামসাংয়ের একটা এলইডি টিভি 32 ইঞ্চি। তো স্যামসাং এলইডি টিভির এই মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে। এই মাদারবোর্ডটার বজ্রপাতে প্রসেসর এই যে প্রসেসর আইসিটা আছে, এই আইসিটা নষ্ট হয়ে গেছে। আগে অনেকগুলো ভোল্টেজ ছিল না, 3.3 ছিল না, 1.8 ছিল না এবং 5 ভোল্ট ছিল না। এইগুলো সম্পূর্ণ রিপেয়ার করার পরে শেষে বোঝা গেছে যে আমার এই যে প্রসেসর আইসিটা আছে, প্রসেসর আইসিটা সমস্যা এবং এখানে যে অ্যাম্পলিফায়ার আইসিটা আছে এটাও সমস্যা। তো টিভিটা তো চালাতে হবে, গ্রাহকের টিভিটা চালাতে হবে, যেহেতু এখন এই এলইডি টিভিতে আমি সাধারণ যে মাদারবোর্ড আছে, চায়না মাদারবোর্ড, দেখেন সাধারণ যে চায়না মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডটা আমি এখন ইনস্টল করব এবং দেখব প্রোগ্রাম ছাড়া, সফটওয়্যার ছাড়া আমার সাপোর্ট করে কিনা এই মাদারবোর্ডটা। তো এখন এখানে দেখেন, এখানে আছে একটা এলবিডিএস কেবল। এলবিডিএস কেবলটার পজিটিভ যে সেকশনটা, পজিটিভটা আমরা দেখে নিব। এখানে পজিটিভটা কোথায়? তো পজিটিভটা দেখেন, পজিটিভটা আছে এই সাইডে। তো আমার এদিকে ডিসপ্লের পজিটিভ আছে এই সাইডে, তাইলে কিন্তু আমার পজিটিভটা এই পাশে চলে যাবে। এই পাশে যাওয়ার পরে আমি এই কানেকশনটা সুন্দর করে এঁটে দেবো। এখানে দেওয়ার পরে এখানে আমার এলবিডিএস কানেকশন করা আছে এবং এখানে যে এলইডি যে ইনভার্টার, এই ইনভার্টারে এলইডির কানেকশনটা এখানে করব। এখানে কানেকশনটা করছি। তো দেখেন আমি এই যে এলইডির যে ভোল্টেজটা আমি মাপ দিয়েছি, এলইডি যে স্টিকটা রয়েছে 1326 ভোল্টের একটা এলইডি লাইটের ভিতরে আছে। তো আমি এটাকে সিরিজ লাইন করছি, সিরিজ লাইন করে আমি এখানে সিরিজ লাইন করে তারপরে এখানে কানেকশন করছি এবং এখানে ভোল্টেজটা এখনও অনেক বেশি আছে, যার কারণে কিন্তু দেখেন আমি একটু জুম করে দেখাই, এখানে কিন্তু আমার দুটো রেজিস্ট্যান্স আমি তুলে দিয়েছি, যেহেতু ভোল্টেজটা ইনভার্টারের ভোল্টেজটা একটু কমে যাবে। এখান থেকে রেজিস্ট্যান্সটা রিমুভ করে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি ডিসপ্লেতে লাইন দিব, লাইন দিয়ে দেখব যে আমার সার্কিটটা রেডি আছে কি না। এখন ডিসপ্লেতে লাইন দিব। দেখেন আমার এখানে স্ট্যান্ড বাইটা জ্বলছে, স্ট্যান্ড বাইটা এখন রিলিজ হয় কিনা দেখব। তো স্ট্যান্ড বাইটা রিলিজ হয়ে গেছে। রিলিজ হওয়ার পরে এবার দেখব আমাদের পিকচারের কন্ডিশনটা আমরা দেখব। তো দেখেন এখানে কিন্তু নো সিগন্যাল এসে গেছে। ডিশ লাইনের কেবল দিলে কিন্তু পিকচারটা চলে আসবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা একটা এলইডি টিভিতে, স্মার্ট এলইডি টিভিতে আপনারা নন স্মার্ট সার্কিট লাগিয়ে কিন্তু চালু করতে পারেন, যেহেতু অনেক সময় স্মার্ট বোর্ডগুলো, যে অরিজিনাল বোর্ডগুলো আছে, ওই বোর্ডগুলো রিপেয়ার করা সম্ভব হয় না। তো আমি কিন্তু প্রোগ্রাম ছাড়াই এই বোর্ডটাকে সার্ভিস করলাম। এখন অধিকাংশ 100, 200, 300 যে রিমোট আছে, ওই রিমোটেই কিন্তু কাজ করবে। এখন আমি এই সাইডে
এই প্লাস্টিকটা এখান থেকে কেটে এখানে কিন্তু মাদারবোর্ডটা বসাতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।